ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুনলেই বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য, কথা, ওয়াজ, নসিহত সবগুলোই মূলত দ্বীন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা, কল্যাণ কামিতা, অন্যের জন্য যে কোনো মাধ্যমে, এটাই হচ্ছে ইসলাম। বক্তৃতা নয়, তথাপি যেটুকু কথা না বললেই নয়, তা হচ্ছে এই যে আলো দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও, এই যে মহাকাশে যাত্রা, এই যে নিউটনের অভিকর্ষ, এই যে নেলসন ম্যান্ডেলার 30 বছর ব্যাপী সাধনা, মনে করেন মহাত্মা গান্ধী, দ্য গ্রেটেস্ট কমান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, যারা এই পৃথিবীতে আছে, যাদের অবদান এই পৃথিবীতে আলোকিত করেছে। কিন্তু পৃথিবীতে আলোকিত করলেও তারা জাহান্নামের অন্ধকার আগুনে নিমজ্জিত হয়েছে, হবে। বিজ্ঞানী নিউটন, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, বিজ্ঞানী স্টিফেন হকিং, the scientists of the star, পৃথিবীব্যাপী যাদের আতকদর, থমাস আলভা এডিসন, এই যে আলোকিত করেছে গোটা পৃথিবীকে, আপনি কি জানেন তারাও আমাদের ঈমান অনুপাতে, ইসলামের বিশ্বাস অনুপাতে, যেহেতু আমরা তাদের ঈমান আনয়নটাকে জানি না, সেই হেতু তারা জাহান্নামে থাকবে। সমস্ত পৃথিবীকে আলোকিত করে যদি জাহান্নামের অন্ধকারে থাকতে হয়, টাইম ট্রাভেল আবিষ্কার করে যারা তারাই ঘুরে বেরিয়ে বিজ্ঞানকে বিকশিত করে ওই টাইম ট্রাভেলেই যদি জাহান্নামে যেতে হয়, ওই জ্ঞান আমাদের দরকার নেই। যে জ্ঞান দরকার তা হচ্ছে কোরআন ও সহিহ সুন্নাহ। সহিহ সুন্নাহ আবার কারা? কিছুদিন আগে এখানে একজন এসেছিলেন, we can't recall the name of that man, so hints is enough for words. I believe that you have understood my hints. বড় বড় দাহা, বড় বড় আল্লাহ, তাদের আকীদা যে পরিমাণ আছে, আমি আপনাকে এখনই প্রমাণ করে দিচ্ছি যে আবু জেহেল অথবা সাইবা দের যে ঈমান আছে, সেই ঈমানটুকুও ওই জাতীয় আলেমদের মাঝে নেই। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন,
যে তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিন হান্তান এগুলো সৃষ্টিকর্তা কে, নিশ্চয় তারা বলবে আল্লাহ তাআলা। আবু জেহেল অথবা সাইবা তারা আল্লাহকে চিনত এবং আল্লাহকে সাক্ষী রাখত, তারা আল্লাহকে সাক্ষী রাখত, আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করত। যারা জাহান্নামের কীট, যারা জাহান্নামী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছে যে এরা এখানে এখানে মরবে। এই সকল ব্যক্তি, এই সকল কাফির পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জেহেলের ঈমানও বড় বড় আলিমের মাঝে নেই। এত বড় কথা আমি বললাম না, চাই আমি উদাহরণ দিই। যখন বদরের যুদ্ধের জন্য বাহির হলো উতবা সাইবা আবু জেহেল, আল্লাহ তাআলার ঘরের পাশে যে বলল, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা যদি হকের উপরে থাকি, আমরা যদি আপনার দ্বীনের উপরে সত্য ধর্মের উপরে থাকি, তাহলে আমাদেরকে বিজয়ী করুন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি সত্য ধর্মের উপরে থাকে তাহলে তাকে বিজয়ী করুন প্লিজ। তিনি ভাই এখানে এসেছেন কিছু শেখার জন্য, সুরের জন্য নয়, অথবা কিছু খাবার জন্য নয়। হাজার হাজার ওয়াজ পৃথিবীর আর কোন দেশে হয় না। This is the part of our life, but it is not manufactured to change our society. শুধু সভা করে যদি এই বাংলাদেশকে পরিবর্তন করা যেত, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সবাই বাংলার জমিনে হয়, আর এই বাংলার মানুষেরা সবচেয়ে বেশি জ্ঞানী হয়ে যায়। কিন্তু হাল হাকিকত দেখেন, আমাদের পাশের কথাই বলছিলাম, আবু জেহেল জানে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কিন্তু আমাদের আলিম জানে এবং মানুষকে শিক্ষা দেয় মৃত মানুষের কাছে চাও। আমার বাপ দাদা অমুক পুরীর কাছে চাও, ওলি আল্লাহদের কাছে চাও, কবরের কাছে চাও। তাহলে আবু জেহেলের যে ঈমান আছে, এই ধরনের আলিম নামে কলঙ্কিত ইসলাম ধ্বংসকারী জাহান্নামী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনের ব্যাপারে মিথ্যার উপর বসে জাহান্নামী। এইরকম আলিমেরা কি শিখাতে পারে আপনাদের? আমরা কি শিখাচ্ছি? আমাদের এই মাদ্রাসা ইমাম বুখারী সালাফিয়া রাহিমাহুল্লাহ মাদ্রাসা নামই করেছি আমরা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো আমাদের ছাত্রদেরকে যেন কোরআন হাদিস পড়াতে পারে। যার নাম সুন্দর হয় তার কাম অনেকটা সুন্দর হয়, যদিও বা মাখাল ফল, কিন্তু উপরে দেখতে অনেক সুন্দর, ভিতরে যাই হোক না। সম্মানিত দিনী ভাই, 2 মিনিটের মধ্যে আমাদের এই মাদ্রাসার কিছু কথা শোনো। দেশবাসী এবং প্রবাসী দিনী ভাইরা, not only my country, I proclaim all over the world who has knowledge to define and distinguish সত্য এবং মিথ্যা, তাদের
পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বই মিজান নাহবে মির শরহ মিয়াতে আমিল 2 সপ্তাহে 100 বার করে পড়েছে। আমি জানি না, আমি মেখলে দেখেছি ছাত্ররা পড়তে পড়তে তাদের পায়ে ঘা হয়ে যেত, ঘুম যেন না আসে। এভাবে অনেক মাদ্রাসাতে ছোটবেলা থেকে পড়ছি, দেখেছি, কিন্তু আমার জানা নেই বাংলাদেশের আর কোন মাদ্রাসাতে সারা বছর কত শতবার যে পড়িয়েছি সমস্ত দেশবাসীটা জানে। আমরা যেভাবে পড়াচ্ছি দেশবাসীটা জানেন, তথাপি মাত্র 2 সপ্তাহে প্রতিদিন 7 বার বেশি করে পড়তে হয়েছে। একটা নতুন ইতিহাস এই বাংলার জমিনে, একটা নতুন ইতিহাস। হ্যাঁ, শতবার হয়তো বা পড়েছি, হাজার বার, লক্ষ বারও হতে পারে ছোটবেলা থেকে পড়েছি, কিন্তু মাত্র 2 সপ্তাহে আমি সহ জানি না আর কেউ পড়েছে কিনা। কিন্তু আমাদের এই মাদ্রাসার ছেলে হুজুর হবার জন্য, ভালো আলিম হবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বই আরবি ভাষার জন্য এই উপমহাদেশের সবচাইতে বেশি যে বইটা পড়ানো হয় মিজান নাহবে মির শরহ মিয়াতে আমিল, এটা আমাদের ছাত্ররা নতুন ইতিহাস তৈরি করেছে। মিজান পড়েছে প্রায় 10 জনের মতো, মাত্র 2 সপ্তাহে 100 বার। নাহমির পড়েছে 2 জন পড়েছে 100 বার করে, আর অনেকেই পড়েছে ম্যাক্সিমাম 25 বার, 50 বার, 50-এর অধিক। আর 2 জন ছেলে পড়েছে 50 বার করে শরহ মিয়াতে আমিল। এটা পরীক্ষার আগে, তাও কিভাবে সম্ভব? অনেক আলিম ওলামারা আমাকে জিজ্ঞাসা করেছে। আসলে আমি নিজে মুখস্থ করেছি এবং ছাত্রদেরকে মুখস্থ করে নিয়েছি, প্রথম থেকে নিয়ে যেগুলো মূল পড়া সেগুলো সুরের মতো করে এবং অনেকবার করে। আপনারা দেখেছেন, তাদেরকে একটা কৌশল বুদ্ধি শিখে দিয়েছি যে আপনি একটা অধ্যায় 50 বার করে পড়েন, আপনার মুখস্থ আছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথম থেকে শুরু করে বিসমিল্লাহ থেকে শেষ পর্যন্ত যে 100 বার পড়তে হবে এরকম তো না। একটা করে অধ্যায় যদি আপনি 50 বার করে পড়েন, তারপরে আবার পড়েন, তারপরে আবার পড়েন, তাহলে তো 100 বার হয়ে গেল। এভাবে ছেলেপেলেরা পড়েছে। It is not my proud. This is the glory of this institution. I don't know, and I didn't see any institution of this Bangladesh like this institution. Allah আমাকে ক্ষমা করো, এটা অহংকার না, এটা নতুন ইতিহাস। This is inspiration and motivation to make the nation. সম্মানিত দিনী ভাই, তাই আমাদের এই জেলার অন্যতম সম্মানিত ব্যক্তিদের অন্যতম আমাদের সবার সভাপতি, তাকে অনুরোধ করব এগুলো আহ্বান করছি যে সকল ছাত্রদেরকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের মুফতি সাহেব মিজান পড়িয়েছেন প্রায় 4 জন 10 জন ছাত্রকে 100 বার করে। করোনা হয়ে যদি এই অবস্থা হয় তাহলে গোটা বছর পেরে এই যে নাহমি শরহ মিয়াতে আমিলের 100 বার বেজেছে, শুধু 12টা বাজায়নি, 100 বার বাজিয়েছে। গোটা বছর পেলে কত হাজার বার যে বাজাবো
মানুষে বলে না 12টা বাজিয়ে দেব, আমরা 1000 বার বাজিয়ে ইতিহাস তৈরি করব শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ইনশাআল্লাহ। 7 দিন কুরাইশি, 6ষ্ঠ শ্রেণী নববীর 2 সপ্তাহ 2 দিনে 100 বার নামিল করেছে। মাদ্রাসার মধ্যে যতগুলো ছাত্র ব্রাইট ফুল, তাদের মধ্যে সে অন্যতম। তাই সাহায্য করে অন্যরা। রেশ উঠিয়ে দিচ্ছে, তাদের জন্য অর্থওয়ালা কোরআন কিনেছে যেন তারা কোরআন সঠিকভাবে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে আরবি ভাষার মাধ্যমে। রেশ উঠিয়ে দিচ্ছেন সভাপতি শফিউল্লাহ সাহেব, মাওলানা শফিউল্লাহ সাহেব রেশ উঠিয়ে দিয়ে তাকে উৎসাহিত করছে। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। হামিম বিন সৈকত সরকার, তারিকুল ইসলাম বিন মুবিন 50 বার শরমিয়াতে আমিন করেছে, 7ম শ্রেণী। তারিকুল ইসলাম সম্মানিত। আচ্ছা, আমি দিচ্ছি, আল্লাহ তোমাকে এর দায়িত্ব বহন করার তৌফিক দান করুন এবং দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন। আব্দুল্লাহ রাহিম বিন শরীফ, সাব্বির বিন সৈকত, আপনার কথা এখন বলে। আমি শেষ করে দিচ্ছি সম্মানিত দিনী ভাই। আব্দুল্লাহ বিন এরশাদের মিজান করেছে, তাকে পুরস্কৃত করছে এবং উৎসাহিত করছে মুফতি আতাউল্লাহ বিন জামশেদ সাহেব, আমার সহপাঠী এবং কলিগ, এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ সাইফুর রহমান। আমরা 4র্থ শ্রেণীর ছাত্রদেরকে দেখেন, আজকে 3 জন ভর্তি হতে এসেছে মাইক্রো নিয়ে। 2 দিন থেকে অনেক চেষ্টা করছে, যত টাকা লাগে দিবে বলছে, কিন্তু আমরা বলেছি যে যদি আপনার ছেলে পরীক্ষায় পাশ করে তাহলে নিব। হাফেজ 100 বার করে মিজান করেছে, আশা করছি সে যদি 100 বার করে নামির পরে আবার এরকম লেখাপড়া করে বড় আলিম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, আমাদের মেহনতকে কবুল করুন। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, মৃত্যুর আগে ঈমানের হালে মৃত্যু দান করুন। মৃত্যুর সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল শেখ হাফেজ আহসান হাবিব মাদানী সাহেবকে আল্লাহ তাআলা ওনার হায়াতকে দারাজ করুক, সবাই বলে আমিন। জ্ঞানকে বৃদ্ধি করে দিক, সবাই বলে আমিন। Dear honorable listener, now coming here, students of Imam Bukhari rahimahullah Salafiyya Madrasa, Amirul Islam, Asadullah Al-Ghalib, to speak his language. I am requesting to come. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
وقال الله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت. All the praise and thanks to the Almighty Allah who has created us as Muslims. Alhamdulillah. Peace be upon him, Hazrat Muhammad sallallahu alayhi wa sallam. We say Allahumma salli alayhi, Allahumma barik alayhi. Heartfelt congratulations to all who attended the annual award ceremony of Imam Bukhari Rahmatullah Salafiyah Madrasa. Especially thanks our honorable chief guest, honorable president, respected teacher, speaker, and dear audience. Ladies and gentlemen, I am here to say something about Islamic topics on Tawheed. Allah Ta'ala said in the Quran in Surah Ikhlas, Qul huwallahu ahad, say, O Muhammad, He is Allah, this one. Allahu Samad, Allah self-sufficient master. Lam yalid wa lam yulad, He begets not nor as a begotten. Walam yakullahu kufuwan ahad, and there is none equal or comparable unto Him. Tawheed means oneness and uniqueness of Allah. Monotheism, shirk is the opposite of Tawheed. The importance of Tawheed, it is the pillar upon which Islam is built. The concept of Tawheed is so important that Allah sent many messengers and prophets. All of whom came with the same message. Allah Ta'ala said in the Quran, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنْ يَعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ. And we certainly sent into every nation a message, worship Allah and avoid Taghut. Surah Nahl, verses 36. So it is very necessary for men to believe Tawheed. May Allah grant us all of grace to receive Tawheed in our life. Ameen. Wa akhir dawana alhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়র। আমাদের প্রিয় ছাত্র আসাদুল্লাহ আল গালিবকে ইংরেজি ভাষায় তাওহীদ সম্পর্কে বক্তব্য রাখার জন্য আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন যুগ শ্রেষ্ঠ আলিম হিসেবে কবুল করেন, আমিন। প্রিয় সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে বক্তব্য রাখছেন শেখ হাফেজ কাউসার মাহমুদ, নওগাঁ, রাজশাহী।